আসসালামু আলাইকুম। তো কক্সবাজারে অনেক ঘোরাঘুরি করেছি। ঘোরাঘুরি করে আসার পরেই টুনি পাখি বলে যে মামাম চলো শপিংয়ে যাই, শপিং করব। তো টুনি পাখিকে নিয়ে আমরা শপিংয়ে চলে আসলাম। আর আমারও কেনাকাটা দরকার, কারণ হচ্ছে যে আমারও শু কিনতে হবে। তো টুনি পাখি আগে বলছে যে আমি আগে আমার শপিং করব, তারপরে তোমার শপিং। কারণ কক্সবাজারে যে এত পরিমাণ হাঁটাহাঁটি করেছি, আমি যে জুতাটা নিয়ে গেছিলাম ওই জুতাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো সেম মডেলেরই আমি আর একটা জুতা কিনবো, ডক্টর শু। ওটা পরে অনেক বেশি আরাম লাগে, এই জন্যই। আর এই তো টুনি পাখির পছন্দ মতন ড্রেস দেখছে। সে তার পছন্দ মতোই ড্রেস কিনবে এবং আমাকে জিজ্ঞেস করবে মাম্মাম এটা তোমার পছন্দ হয়েছে, হলে নিব। মানে সে পছন্দ করবে করে আমাকে বারবার জিজ্ঞেস করবে। তো তার বাবা তার জন্য ড্রেস দেখছে, বাট তার বাবা দেখলে হবে কি, সে তার পছন্দ ছাড়া সে নিবে না। তো একটার পর একটা তাকে ধরে ধরে দেখানো হচ্ছে যে কোনটা তার ভালো লাগবে। সে মিররের সামনে যে বারবার দেখছে। তো ওর একটাও পছন্দ হচ্ছে না, যে মামা এটা ভালো লাগছে না, এটাতে আমাকে সুন্দর লাগবে না, আমি পিঙ্ক কালার নিব না, আমি এত পিঙ্ক কেন নিব। তো ওর পছন্দ করতে করতে আমারই একটা ড্রেস পছন্দ হয়ে গেল। মানে এত বেশি শপিং করছি কক্সবাজারের জন্য, আবারও এটা পছন্দ হয়ে গেল। আমরা দেন এটা কিনে ফেললাম। তারপরে এই যে দেখেন টুনি পাখি, সে একটার পর একটা টাইল দিচ্ছে, কিন্তু তার পছন্দই হচ্ছে না। তার পছন্দ হলে তার বাবার পছন্দ হচ্ছে না, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, হোয়াইটের ওপরে ছিল পেস্ট কালার। অ্যান্ড আমার ভাগ্যে শুধু এগুলা কালারই থাকে কেন? আমার রাজকুমারীর একটু দুঃখের কথা আপনাদের শোনাইলাম। সে বলল আমার ভাগ্যে শুধু এগুলো কালার কেন থাকে এমন। মানে তার ড্রেস কিনতে আসলে তার শুধু পিঙ্ক অথবা মিষ্টি কালার হয়ে যায়, মানে এই ছাড়া তার ড্রেসই পাওয়া যায় না। তো তারপরে চলে আসলাম আমার জুতা কিনতে, যে আমার একটা খুব আর্জেন্ট জুতা লাগবে। আর ডক্টর শুটাই আমি নিব, কারণ অনেক হিল আইটেম আছে আমার কাছে। বাট ডক্টর শু যেটা আমি সবসময় রাফ ইউজ করতাম, সেটা আসলে কক্সবাজার যে একদমই নষ্ট হয়ে গেছে। তো আমি ডক্টর শু দেখতেছিলাম, আর পিঙ্ক কালার আমার একদমই পছন্দ হচ্ছে না, কারণ আমি যখন জিন্স পরবো, জিন্স দিয়ে অবশ্যই পিঙ্ক কালারটা একদমই যাবে না, বা কোনো ড্রেসের সাথে পিঙ্ক কালারটা যাবে না। তো যেহেতু আমি এই ডক্টর শুটা পরেই আসছিলাম, আমারটা একটু অ্যাশ কালার, তো আমি অ্যাশ কালারের মধ্যেই চাচ্ছিলাম। তো অনেক কয়টাই দোকান দেখছি, বাট আমার কোনোভাবেই কোনোটা পছন্দ হচ্ছে না, মানে আমি অ্যাশ কালার পাচ্ছি না। আর এই তো এখানে টুনি পাখির নতুন বউ দেখে আটকে গেছে। আমি টুনি পাখি বলছি না, তোমার এটা নতুন মা, বাসায় নিয়ে যাও। টুনি পাখি তো মানে কথাই বলে না, সে তো এখানে একদম স্টপ হয়ে গেছে, মনে হচ্ছে ও একদম কার্টুন হয়ে গেছে। দেন ফাইনালি আমি ফিল্ড স্কোয়ারে চলে আসলাম। ফিল্ড স্কোয়ারে এসে আমার কিছু জুতা ভালো লেগেছে, তার মধ্যেই তো এই অ্যাশ কালারটা আমার পছন্দ হয়ে গেছে। তো ফিল্ড স্কোয়ারের কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এইখানে আমার রাজকুমারী সে তার কসমেটিক আইটেম দেখছিল। আর এখানেও পিঙ্ক কালার ছিলাম, পিঙ্ক কালার আপনাদের ভাইয়া পরতে বলছিল বলে পরছি, বাট আমার পিঙ্ক কালার পছন্দ হয় নাই। তো আমি এই অ্যাশ কালারটাই নিয়ে নিয়েছি। এই জুতাটা আমার কাছে ভালো লেগেছে। তো এটাই আমি ফাইনাল সিলেক্ট করলাম অ্যান্ড বললাম যে এটাই প্যাক করে দিয়ে দেন। আর এটা অনেক বেশি সফট ছিল, আর বলেছে এটা বাইরের জুতা। অ্যান্ড তাদের বক্সটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, গোল্ডেন কালারের বক্স। তাও টুনি পাখি বলছে না মামাম তোমাকে গোল্ড দিয়ে দিয়েছে জুতার সাথে। তো যাই হোক, আমি এখানে টুনি পাখিকে একটা গিফট করলাম, একটু কসমেটিক আইটেম, আমার টুনি পাখির জন্য একটা ক্লিপ নিয়েছি। অ্যান্ড এখানে বললাম যে না, এটা আমি তোমাকে গিফট করলাম। দেন এখন এটা নিয়ে আমরা বের হয়ে চলে যাব। তো আমাদের আজকে এই শপিং ব্লগটা ছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নিজের টাইমলাইনে একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। আর আমার রাজকুমারীটাই তো আমার কার্টুনটা নিয়ে সে আগে বের হয়ে চলে যাচ্ছিল। আর আমি বলতেছিলাম যে অনেক ভিড়, যেহেতু তুমি হারাই যাবা, তুমি আমার সাথে সাথেই থাকো, তাই বললাম তাকে। আর এই তো সবাই এখন আমরা বাসায় চলে যাব। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, মেঘলা মেঘলা ছিল, একটু গরম ছিল না, এই জন্য শপিং করে অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।